আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আলোচনার দ্বিতীয় অংশে এখন আলোচনা করব কোরআনে কারীম এবং হাদিস থেকে মাহে রমজানের বাকি যে আলোচনাগুলো, মাহে রমজানের কিছু আমল রয়েছে, বিশেষ করে শেষ দশকে যে আমলগুলো রয়েছে আমরা এখন সেই আমলগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 186তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, ওয়া ইযা সাআলাকা ইবাদি, রাসূল যখন আমার বান্দারা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায়, আমি কোন জায়গায় আছি, কোথায় অবস্থান করতেছি, ওয়া ইজা যখন, সাআলাকা রাসূল আপনাকে প্রশ্ন করে, আপনাকে জিজ্ঞেস করে, ইবাদি আমার বান্দারা, আমার বান্দা এবং বান্দিরা যখন আপনাকে বলে যে আল্লাহ কোথায়, হতাশাগ্রস্ত অবস্থায় হোক বা যে কোনো অবস্থায় হোক আপনাকে জিজ্ঞেস করে আন্নি আমার ব্যাপারে, রসুল বলে, আল্লাহ তাআলা বলেন রসুল আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি বান্দার একদম কাছেই আছি। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে বিপদে পড়ুক, আমরা কেউ যদি বিপদে পড়ি, হতাশাগ্রস্ত হই, রোগাগ্রস্ত হই, যতই না সমস্যাতে আমরা পড়ি না কেন, কখনো হতাশ হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। কেউ বিপদে আমার সাথে না থাকুক, আমার মালিক আমার সাথে আছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলেন বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমার দিকে ফিরে আসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তুবু, তোমরা ফিরে আসো, ইলাল্লাহি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, পরিশুদ্ধভাবে তওবা করে। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ জীবনে আর গুনাহ করব না, আমি লজ্জিত অনুতপ্ত নিজের ভুলকে স্বীকার করে আল্লাহ বলেছেন বান্দা আমার দিকে ফিরে আসো, যখন আমার কাছে তুমি তওবা করবে আমি তোমার সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহি বিহামদি। এরপর রাসূল বলেন গুনাহ থেকে যে তওবা করেছে যেমন নাকি সে কোনো গুনাহই করলো না। সুবহানাল্লাহি বিহামদি। রাসূল বলেন আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, আত-তাইবু মিনাজ জামবি, গুনাহ থেকে তওবাকারী, অর্থাৎ গুনাহ থেকে সে ফিরে আসলো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তওবাও করলো, ইস্তেগফারও করলো। তওবা মানে হচ্ছে নিজের ভুলকে স্বীকার করে গুনাহের থেকে, ভুল থেকে ফিরে আসা, আর ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া। তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলেছেন যে হে রাসূল আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আমার বান্দাদেরকে আপনি বলে দিন আমি আমার বান্দা বান্দিদের খুবই কাছে আছি। তারা বিপদে পড়ুক তখন যেন আমাকে স্মরণ করে, তারা রোগাগ্রস্ত হলে, অসুস্থ হলে যেন আমাকে ডাকে, অভাবে পড়লে যেন আমাকে ডাকে। তাহলে আল্লাহ তাআলা আমরা যেই কোনো সমস্যায় পড়ি না কেন আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে মাঝে ইরশাদ করেন মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাই। রাসূল বলেন যে লোকটা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। সুবহানাল্লাহি বিহামদি। এর থেকে কি বোঝা গেল? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। মা বাবা হোক, অফিসার হোক, যেই হোক, একবার চাইছে, দুইবার চাইছে, তিনবার চাইছে, পরে একটু বিরক্ত বোধ করবে, কি রে এই লোকটা দেখি শুধু আমার কাছ থেকে চায়। শুধু মা বাবা ছেলে সন্তানকে পড়াইছে, খাওয়াইছে, বড় করছে, হ্যাঁ একটা অবস্থানে নিয়ে গেছে, 12 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর, এরপরে চাইলে কিছুটা হলেও তাদের কাছে একটু অস্বস্তি বোধ হবে, বলবে যে ছেলে তোকে এত বছর পড়াইছি, চাকরি বাকরি ধরাই দিলাম, 20 বছর 25 বছর, আর কতকাল বেকার থাকবি, এখন একটা কর্ম করে খা, একটা কর্মের ব্যবস্থা কর, এটা বলে থাকবে। কিন্তু আল্লাহ বলেছেন বান্দা আমার কাছে শুধু চাইতেই থাকো, তোমার যাই দরকার শুধু আমার কাছে চাও। সুবহানাল্লাহি বিহামদি। রাসূল বলেন যে ন্যূনতম যদি মানুষের কোনো কিছুর দরকার হয়, এমনকি যদি একটা জুতার ফিতারও দরকার হয়, তাও যেন বান্দা যেন আল্লাহর কাছ থেকে চেয়ে নেই। সুবহানাল্লাহি বিহামদি। কারণ আল্লাহর কোনো অভাব নেই, আল্লাহর ধনভাণ্ডারে খাজানাতে কোনো কিছু কমে না।
একটা সমুদ্রের মাঝে যেরকম একটা সুচ ঢুকালে পরে একটু পানি উঠে, সমুদ্রের পানি কমছে কিনা বোঝা যায় না, তদ্রূপ আল্লাহর খাজানা, আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি নাই। দুনিয়া শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে এবং যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষ যদি একটা জায়গাতে একত্রিত হয় এবং সবাই যদি সবার মনের চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ আমাকে এত এত দাও, এত জায়গা জমি অর্থ করি, এত এত এই স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, এবং সবার দোয়া যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ ধনভাণ্ডার থেকে কিঞ্চিত মাত্রও কমবে না। সুবহানাল্লাহি বিহামদি। একটা সাগরের মাঝে সুই ঢুকালে পড়লে যতটুকু কমে, এতটুকু আল্লাহ ধনভাণ্ডার থেকে কমবে না। এজন্য বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহ থেকে চেয়ে নিতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা মাহে রমজানের আলোচনার ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন। মাহে রমজানের একটু আগে আমরা যে আলোচনা করেছিলাম প্রথম পর্বে, সেখানের পরে এই আয়াতটা এসেছে। আল্লাহ বলেন, এরপরে বলেন উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন। আল্লাহ বলেন উজিবু, আমি সাড়া দেই, আমি ডাকে জবাব দেই, দাওয়াতা দাঈ, কোনো আহ্বানকারীর আহ্বানে, যে আমাকে ডাকে, আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দিই, ইজা দান, যখন সে আমাকে ডাকে, যখন সে আমার কাছে দোয়া করে, যখন কোনো বান্দাবান্দি আমার কাছে চায়, আল্লাহ বলেন আমি তখন তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করি, আমি তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহি বিহামদি। এরপর আল্লাহ বলেন ফালইয়াস্তাজিবু লি, সুতরাং তাদের উচিত তারা যেন আমাকে ডাকে, তারা যেন বিপদে আপদে সমস্যায় পড়লে যেন আমাকে ডাকে, আমার জিকির করে, আমার কাছে যেন তারা চায়, আমাকে যেন তারা স্মরণ করে। ওয়াল ইউমিনু বি, এবং আমার বান্দাবান্দিরা যেন আমার প্রতি বিশ্বাস করে, আমার প্রতি যেন তারা ঈমান রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ বলেন তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, তখন তারা সুপথ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আয়াতে আল্লাহ তাআলা রোজার মাসালার কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর যে বিধানগুলো দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আরও অন্যান্য আমল যেগুলো ফরজ করে দিয়েছেন, ডিটেলস বিস্তারিতভাবে আল্লাহ তাআলা রোজা ছাড়া আর কোনো কিছুর বিস্তারিত কোরআনে বলেননি, সংক্ষেপে বলেছেন। নামাজের কথা, নামাজ কয় রাকাত পড়তে হবে, এরপর কিভাবে পড়তে হবে, এগুলো আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন সময় কোন ওয়াক্তে নামাজ পড়তে হবে, নামাজটা কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে, কোন নামাজের কয় রাকাত, এগুলো হাদিসে বলা হয়েছে। এরপরে জাকাত, কতটুকু পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে, এগুলো কোরআনে আল্লাহ বলেননি, আল্লাহ জাকাত দেওয়ার জন্য বলেছে। কিন্তু রোজা হচ্ছে এমন একটি বিধান, এই বিধানের ব্যাপারে পূর্ণাঙ্গ আলোচনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে একত্রে একই সাথে আয়াতগুলো কোরআনে কারিমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে নিয়ে 187 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মাহে রমজানের বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। রোজা কিভাবে রাখতে হবে, কখন রোজা রাখা যাবে না, এরপরে কখন রোজার ব্যাপারে শিথিলতা রয়েছে, এবং রোজাটা কখন থেকে কখন পর্যন্ত রাখতে হবে, অর্থাৎ মানুষ যে উপবাস থাকবে, খানা পিনা খাবে না, কখন থেকে কখন পর্যন্ত, সেগুলো আল্লাহ বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা সেটাই বলেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ বলেন উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, বৈধ করে দেওয়া হয়েছে, লাইলাতাস সিয়ামি, রোজার রাতে, রফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা। অর্থাৎ রোজার মিনিংয়ের মধ্যে, রোজার অর্থের মাঝে বলা হয়েছে, রোজা এটা সৌমুন শব্দ থেকে এসেছে, এক বচন হচ্ছে সৌম, বহু বচন হচ্ছে সিয়াম। আর সৌম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, সরে থাকা। আর পারিভাষিক অর্থ হচ্ছে সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে, অর্থাৎ ফজরের ওয়াক্ত থেকে নিয়ে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা খাওয়া এবং পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। অর্থাৎ এমন কিছু হালাল কাজ, সেগুলো থেকে বিরত থাকা। খানা খাওয়া সেটা হালাল, কিন্তু খাওয়া যাবে না। পান করা হালাল, পান করা যাবে না। এরপর স্ত্রী সহবাস হালাল, কিন্তু রোজা রাখা অবস্থাতে করা যাবে না।
এই তিনটা কাজ থেকে দূরে থাকার নাম সুবে সাদেক থেকে শুরু করে, অর্থাৎ ফজর ওয়াক্ত থেকে শুরু করে সুবে সূর্য অস্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এই সময়টাতে এই কাজগুলো করা যাবে না। কিন্তু রাতে স্ত্রী সহবাস করা যাবে। আল্লাহ সেটাই বলে দিয়েছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে রমজানের, মাহে রমজানের রাতে, অর্থাৎ রোজার রাতে, রাতগুলোতে, রাতে রোজার রাতে তোমরা স্ত্রী সহবাস করবে, এটা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, পুরুষদেরকে বলেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য হচ্ছে পোশাক স্বরূপ, গায়ের আবরণ স্বরূপ, লেবাস, ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, এবং তোমরা পুরুষেরা, তোমরা স্বামীরাও স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ পোশাকের সাথে এজন্য তুলনা করেছেন, পোশাক পরলে মানুষের শরীরে ময়লা আবর্জনা লাগে না, ধুলাবালু থেকে মানুষের মুক্ত হতে পারে, মুক্ত থাকতে পারে। যদি মানুষেরা বিবাহর মাধ্যমে, হ্যাঁ, বৈবাহিক অবস্থায় যদি তারা উপনীত হয়, তাহলে বিবাহের কারণে, হ্যাঁ, তারা এরকম তাদের চরিত্রে কোনো দাগ লাগবে না, তারা গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারবে। এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং স্বামী, তোমরা একে অন্যের জন্য হচ্ছে পোশাক স্বরূপ। পোশাকের সাথে আল্লাহ তুলনা করে দিয়েছেন। এরপরের অংশে আল্লাহ বলেন, আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তাআলা ভালো করেই জানেন, আল্লাহ জেনে নিয়েছেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের ব্যাপারে খেয়ানত করেছো। তোমরা মাহে রমজানের রোজা রেখেও তোমরা স্ত্রী সহবাসে উপনীত হয়েছ। এটা হচ্ছে রসুলের যুগের কথা। আল্লাহ বলেছেন যে এরকম রসুলের সাহাবীর থেকে এরকম কিছু হয়েছে, এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা এরকম খেয়ানত করেছো, নিজেদের ব্যাপারে তোমরা এরকম তোমরা দায়িত্বে অবহেলা করেছো। তাখতানুনা আনফুসাকুম, নিজেদের উপর তোমরা খেয়ানত করেছো, জুলুম করেছো। ফাতাবা আলাইকুম, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তো মাহে রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস করা যাবে না, স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে, রোজার কাজা করতে হবে। এরপর আল্লাহ বলেন, ফাল আনা বাশিরুহুন্না, অতএব তোমরা মাহে রমজানের রাতের বেলায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে থাকো, সহবাস করো, সমস্যা নেই। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যা লিপিবদ্ধ করে দিয়েছেন তোমরা সেটা তালাশ করো, অর্থাৎ তোমরা স্ত্রীদের সাথে থাকার মাধ্যমে তোমরা তোমাদের ছেলে সন্তান তোমরা তালাশ করে নাও। এরপরে মাহে রমজানে কখন থেকে কখন পর্যন্ত খাওয়া যাবে বা যাবে না আল্লাহ তাআলা সেটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ না তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় মিনাল খাইতুল আবিয়াদু, সাদা রেখা, ফজরের কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পর্যন্ত, সাদা আলো তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, তার আগ পর্যন্ত তোমরা খেতে থাকো, অর্থাৎ সুবহে সাদেকের আগ পর্যন্ত তোমরা খেতে থাকো। সুবহে সাদেক কাকে বলে? রাতের শেষ অংশে পশ্চিম আকাশে রাতের 3টা বা 3:30 এমন একটা সময় পূর্ব আকাশে, অর্থাৎ যেদিকে সূর্য উঠে, পূব আকাশে সাদা রেখা ছেয়ে যায়, সাদা রেখা অর্থাৎ আলোর প্রস্ফুরিত হয়, আলো ছেয়ে যায়, আলোর দেখা দেয়। এরপরে এই আলোটা যখন আবার ডুবে যায়, আলোটা গিয়ে যখন অন্ধকার ছেয়ে যায়, তাহলে এই প্রথম আলোটাকে বলা হয় সুবহে কাযিব, মানে এটা সত্য সকাল নয়, এটা সত্য আলো নয়, আলোটা সত্য নয়, এটা মিথ্যা মিথ্যি। এরপরে এই কালো হওয়ার পরে, অন্ধকার হওয়ার পরে আবারও আলো দেখা দেয়, আবার পূব আকাশে এরকম আলো ছড়িয়ে পড়ে, তখন থেকে দিনের আলো ফুটে যায়, সেটাকে বলা হয় সুবহে সাদেক। আল্লাহ সেটাই বলেছেন যে তোমরা ওয়াকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ, যতক্ষণ না তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় সাদা রেখা মিনাল খাইতুল আসওয়াদি, কালো রেখা থেকে, অর্থাৎ সুবহে কাযিব থেকে যতক্ষণ না সুবহে সাদেক তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, মিনাল ফজর, ফজরের সকালবেলার। এরপর আল্লাহ বলেন এই সময় পর্যন্ত তোমরা খাবে, অর্থাৎ সুবহে সাদেক হওয়ার পর আর খাওয়া যাবে না। এরপরে আল্লাহ বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপর এই রোজাটাকে তোমরা সারাদিন উপবাস থেকে না খেয়ে তোমরা রাত্র পর্যন্ত পূর্ণ করো। সুম্মা, এরপরে আতিম্মু, তোমরা পূর্ণ করো, সিয়ামা, রোজাকে, ইলাল লাইল, রাত পর্যন্ত, অর্থাৎ যখন রাত হয়ে যাবে, সূর্য ডুবার পর থেকে রাত শুরু,
অর্থাৎ সূর্য ডুবে গেলে তারপরে তোমরা খাবে। সূর্য ডুবার আগে কিন্তু ইফতার করা যাবে না। সূর্য ডুবে গেছে, কোনো মুসলমান কেউ যদি মনে করে যে সূর্য ডুবে গেছে, এটা মনে করে যদি কেউ যদি ইফতার করে, পরে জানা গেল যে আরে এখন তো তার জন্য কি বলে এখনও সূর্য ডুবেও নাই, সে আগেই ইফতার করে নিয়েছে, তাহলে তার রোজাটা হবে না, এই রোজা তাকে পরে কাজা করতে হবে। তদ্রূপ সাহারির সময়ও কেউ যদি সাহারি খেতেছে, সাহারির সময় শেষ, বলা হয়েছে সাহারির সময় শেষ, তারপরেও যদি খায় তাহলে তার রোজাটা তখন হবে না, তাকে রোজার কাজা করতে হবে। অথবা কেউ এরকম হয়েছে সে খাইছে, এতক্ষণ পর্যন্ত খাইতেছে, পরে সে জানতে পারলো যে টাইম আরও 5 মিনিট আগেই শেষ, সে আরও 5 মিনিট ওভার করে ফেলছে, খেয়ে ফেলছে, তার রোজাটা হলো না, রোজা ভেঙেই গেছে, হওয়ার আগেই ভেঙে গেছে, রোজাটা কাজা করতে হবে। এজন্য আল্লাহ বলেছেন যে সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে তোমরা রাত পর্যন্ত রোজাটাকে পূর্ণ করো, এই সময় তোমরা উপবাস থাকো। এরপরে আরেকটা মাসালার কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে থাকিও না, বসবাস করিও না, স্ত্রী সহবাস করিও না যখন তোমরা মসজিদে এতেকাফ থাকো। এখান থেকে আমরা এতেকাফের বিষয়টা জানতে পারি যে এতেকাফ এটা কোরআন হাদিসে বর্ণিত আছে। যেহেতু আমরা এখনও দেখলাম কোরআনে আল্লাহ তাআলা এতেকাফের কথা বলেছেন, কোরআনের অন্য অন্য জায়গাও আল্লাহ এরকম বলেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার পুত্রকে সম্বোধন করেও এরকম আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এরকম আমার ঘরকে, তোমরা যারা মসজিদে অবস্থান করে তাদের জন্য তোমরা এরকম পুত পবিত্র করে রাখো, তোমরা তাদের জন্য তোমরা এরকম আমার ঘর মসজিদকে তোমরা কি বলে পাক পবিত্র করে রাখো, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে এতেকাফ এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এতেকাফের মাসালা হচ্ছে এতেকাফ আকফুন শব্দ থেকে মানে অবস্থান করা, আর এতেকাফের পরিভাষাগত অর্থ হচ্ছে নিয়তের সাথে মসজিদে অবস্থান করা। এটা ওয়াজিব এতেকাফও আছে, নফল মুস্তাহাব এতেকাফও আছে। ওয়াজিব এতেকাফ মানে মান্নতের এতেকাফ, রোজা শহীদ থাকতে হবে। এরপরে সুন্নতে মুআক্কাদা এতেকাফ হচ্ছে রমজানের শেষ দশকে কিছু লোক, একজন হোক দুজন হোক, যদি আদায় করে তাহলে আদায় হয়ে যাবে, আর যদি কেউ যদি আদায় না করে তাহলে সকলেই এটা দায়ী ভার নিতে হবে। আর মুস্তাহাব এতেকাফ হচ্ছে মাহে রমজান ছাড়া অন্য যে কোনো সময়ে এতেকাফ থাকা, সেটা হচ্ছে মুস্তাহাব এতেকাফ। সেটা 1 মিনিটের জন্য হোক, 1 দিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, যে কোনো সময় হোক, রোজা ছাড়াই এভাবে এমনিতেই এতেকাফ করা যাবে। পুরুষ অথবা মহিলা সবাই এতেকাফ করতে পারবে। পুরুষেরা মসজিদে এতেকাফ করবে, আর মহিলারা তাদের ঘরে যেখানে তারা নামাজ পড়ে, নামাজের কামরা, নামাজের রুমের মাঝে তারা এতেকাফ করবে, চতুর্দিকে পর্দা দিয়ে বেষ্টনী করে, অথবা আলাদা একটা রুমে সেখানে তারা এতেকাফ করবে। যদি কেউ 3 দিন 4 দিন 5 দিনও যদি এতেকাফ করে তাহলেও সেটাও এতেকাফ হবে। দেখা গেছে কেউ সাংসারিক কারণে বা অন্য কোনো কাজের কারণে তারা এতেকাফ করতে পারতেছে না, তাহলে তাদের জন্য উচিত হচ্ছে 2 দিন 4 দিনের জন্য এতেকাফ করা। আর এতেকাফ করলে সবচেয়ে বড় লাভ যেটা হবে সেটা হচ্ছে এতেকাফ করলে যিনি এতেকাফ করবেন তিনি সবে কদর পেয়ে যাবেন, সুবহানাল্লাহ বিহামদি। সে যদি ঘুমাইয়াও থাকে মসজিদে অথবা এতেকাফ যেখানে করছে সেই জায়গাতে, যদি ঘুমাইয়াও থাকে তারপরেও সওয়াব। মসজিদে যতক্ষণ আছে ততক্ষণ তার সওয়াব, জিকির করলেও সওয়াব, জিকির না করলেও সওয়াব, নামাজ পড়লেও সে সওয়াব পাবে, নামাজ না পড়লেও সওয়াব পাবে, কোরআনে কারিমের তেলাওয়াত তখন করলেও সওয়াব পাবে, না করলেও তখন সে সওয়াব পাবে। সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য এতেকাফ করা সকলের জন্য জরুরি। 2 দিন হোক, 1 দিন, কমপক্ষে 1 দিন হলেও এতেকাফ করা যাবে। কেউ যদি কোনো মুসলমান নারী পুরুষ সে হয়তো 10 দিন সে এতেকাফ করতে পারতেছে না, তার সাংসারিক ঝামেলা আছে, পারিবারিক কাজ আছে, হ্যাঁ, বা অন্য কোনো কাজ আছে, জটিলতার কারণে থাকতে পারতেছে না, 1 দিনের জন্য হলেও এতেকাফ করা যাবে। আর এতেকাফ থেকে বের হবে কখন? যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, অর্থাৎ যখন ঈদের চাঁদ, যেটাকে বলা হয় শাওয়াল মাসের চাঁদ, ঈদের চাঁদ যখন উঠবে, ঈদুল ফিতরের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ, এটা শিওর হওয়ার পরে মাগরিবের পরে তখন এতেকাফকারী তার এতেকাফ থেকে বের হয়ে আসবে। যিনি মসজিদে এতেকাফ করেছেন তিনি মসজিদ থেকে বের হয়ে আসবেন, বাড়িতে আসবেন, তার বাসস্থানে
যিনি ঘরে এতেকাফ করছেন তিনি তার সেই রুম থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এতেকাফ করা অবস্থায় কি কাজ করা যাবে না, কি কাজ করলে এতেকাফ ভেঙে যাবে, আল্লাহ সেটাই বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা এতেকাফরত থাকো। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল কোরআনে আল্লাহ এটা বলে দিয়েছেন এতেকাফ ভাঙার মূল কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে সহবাস করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। যদি মহিলা এতেকাফ করে তিনিও স্বামীর সাথে এতেকাফ করতে পারবে না, যদি স্বামী এতেকাফে বসে তিনিও তার স্ত্রীর সাথে এতেকাফ করতে সহবাস করতে পারবে না। সেটা এতেকাফ যেই জায়গায় রয়েছে সেই জায়গায় অথবা সেই জায়গা থেকে সরে অন্য জায়গায়, অর্থাৎ এতেকাফ করা অবস্থায় কোনোভাবে কোনো জায়গায় গিয়ে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। এমনকি যেই কাজ করলে সহবাস উদ্বুদ্ধ হয়, সহবাস করার আগ্রহ বাড়ে, এমন কোনো কাজও তখন করা যাবে না। করলে পরে এতেকাফ ভেঙে যাবে। আপনি যদি রাখতে না পারেন এতেকাফ, তাহলে আপনি বেরিয়ে যান, সেটাই ভালো। এতেকাফ করা অবস্থায় দেখা গেছে এটা করলে পরে আবার এতেকাফ ভেঙে যাবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে এতেকাফের জায়গা থেকে দিনের অধিক সময়, অর্ধেক সময়, দিনের অর্ধেক অথবা অধিক সময় যদি কেউ এতেকাফের জায়গা থেকে সরে থাকে তাহলে সকল আলেমদের মতে তার এতেকাফ ভেঙে যাবে। অর্থাৎ যিনি এতেকাফ করবেন তিনি মসজিদে অবস্থান করবেন, তার থাকা হবে মসজিদে, তার খাওয়া হবে মসজিদে, তার শোয়া হবে মসজিদে, সব কিছু মসজিদে হবে। হ্যাঁ, যদি ইমার্জেন্সি কোনো কারণে খাওয়া এনে দেওয়ার মতো বাড়িতে কেউ নাই, হ্যাঁ, তাহলে মসজিদ থেকে তিনি বাড়িতে গিয়েও খাওয়া আনতে পারবেন। ইমার্জেন্সি দোকানে যাওয়ার দরকার হচ্ছে তিনি দোকানে যেতে পারবেন। যদি তিনি পাঞ্জেখানা মসজিদে এতেকাফ থাকেন তাহলে পাঞ্জেখানা মসজিদ থেকে জুমার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করে নিয়ে আসতে পারবে, জুমার নামাজ আদায়ের জন্য যেতে পারবেন। এরপর জানাজা উপস্থিত হয়েছে মসজিদের সামনে, তিনি মসজিদ থেকে বের হয়ে জানাজাও পড়তে পারবে, কোনো সমস্যা নাই। পেশাব পায়খানা গোসল করার জন্য তার এতেকাফের জায়গা থেকে বের হতে পারবে। আর এতেকাফ করা অবস্থাতে একদম চুপ করে থাকা ঠিক নয়, জিকির আজকারের মাধ্যমে সময়টা কাটিয়ে নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এরপর আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, আল্লাহ বলেন এই যে আলোচনাগুলো করা হয়েছে এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। সাহারির ব্যাপারে কখন থেকে কখন পর্যন্ত সাহারি খাওয়া যাবে বা যাবে না, এরপরে রোজা কতক্ষণ পর্যন্ত রাখতে হবে, এরপরে রমজান মাসে স্ত্রী সহবাস দিনের বেলা রোজা রাখা অবস্থায় করা যাবে না, রাতে করা যাবে, এরপরে এতেকাফ করা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না, রমজানের রোজা ফরজ, কাদের ব্যাপারে ছাড় দিয়েছে আল্লাহ, সবগুলোর ব্যাপারে আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা, আল্লাহ সীমানা। আল্লাহ বলেন ফালা তাকরাবুহা, তোমরা আল্লাহর এই সীমানার কাছে যাইও না, অর্থাৎ সীমানাকে তোমরা সীমা লঙ্ঘন করিও না, এর ব্যতিক্রম করিও না। এরপর আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলেন এভাবেই আল্লাহ তাআলা তার বিধানগুলোকে আল্লাহ তাআলা মানুষদের জন্য, তার বান্দাদের জন্য স্পষ্টভাবে খোলাখুলিভাবে এক এক করে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলেন যেন আমার বান্দা বান্দিরা, যেন লোকেরা তাকওয়াবান ফরহেজগার মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দর্শক, আমাদের আলোচনা উপস্থিতি, আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে, আমরা আর দুই একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, রাসূল বলেন আসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, রাসূল বলেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ এটা প্রতিরক্ষা করার জন্য একটা যন্ত্র, একটা বস্তু। যেমন নাকি যুদ্ধের ময়দানে লোকেরা শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে, রাসূল বলেন এই রোজাটা হচ্ছে ঢাল, ঢালের মতো। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, কেউ যেন রোজা রাখা অবস্থায় কোনো গুনাহের কাজ না করে, ওয়ালা ইয়াজহাল, এবং মূর্খতা সুলভ, মূর্খের মতো কোনো কাজ যেন না করে, অর্থাৎ কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ যেন না করে। অর্থাৎ রোজা রাখলে বান্দা গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারবে, শয়তানের আক্রমণ থেকে দূরে থাকতে পারবে। এরপরে আল্লাহ রাসূল আরও বলেন ওয়াইন ইমরুন কাতালাহু আও শামাতাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইনি, রাসূল বলেন যদি কোনো রোজাদারকে কেউ বলে, হ্যাঁ, তাকে গালি দেয় অথবা কাতালাহু, তার সাথে ঝগড়া করে, তার সাথে তর্ক বিতর্কে লিপ্তি হয় অথবা তাকে গালি দেয়, সে যেন বলে আমি রোজা রেখেছি, সে যেন বলে দেয় যে ভাই আমি রোজাদার, তুমি ঝগড়াঝাটি করলে করো, আমি করতে পারবো না।
তুমি মিথ্যা কথা বললে বলো, আমি বলতে পারবো না। তুমি আমাকে গালি দিলেও আমি গালি দিব না, কারণ আমি রোজাদার। এরপর রসুল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতিবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। রসুল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুল এটা শপথ করে বলেছেন। রসুল বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই রবের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমার জীবন। লা খুলুফু ফামিস সাইমি, অবশ্যই রোজাদারের মুখের দুর্গন্ধ আতিবু ইনদাল্লাহি তাআলা, আল্লাহর কাছে খুবই প্রিয়, মিন রিহিল মিস্ক, মিস্ক নামক সেই সুগন্ধি থেকেও। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে রসুল বলেন ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাদিসে কুদসির মাঝে যে বান্দা তার খাবার দাওয়ার পানীয় এবং স্ত্রী সহবাস আমার সম্মানে, আমার জন্যই সে সেগুলো তরক করে যে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ রোজা বান্দা একমাত্র আমার জন্য রেখেছে, সে খায়নি একমাত্র আমার জন্য, সে পান করেনি একমাত্র আমার জন্য, তার স্ত্রী সহবাস থেকে রোজার দিনে সে বিরত থেকেছে একমাত্র আমার জন্য। এরপরে আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মাঝে আসৌমুলি ওয়ান আজিজি বিহি, অতএব রোজাটা আমার জন্য আর রোজার প্রতিদান পুরস্কার আমি নিজেই দিয়ে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং আল্লাহ আরও বলেছেন এবং প্রত্যেকটা আমলের জন্য 10 গুণ করে সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে রমজানে লোকদেরকে ইফতার করালে সেটাও অনেক সওয়াবের কাজ। রসুল বলেছেন যে কোনো মুসলমান নারী অথবা পুরুষ যদি কোনো রোজাদারকে সে যদি রোজা ইফতার করায়, এক ডেকুর পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়ে, কিছু সংখ্যক খেজুর দিয়ে, দুধ দিয়ে, শরবতের মাধ্যমে যদি কাউকে ইফতার করায়, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং আল্লাহ তাআলা সেই ইফতার করনেওয়ালাকে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা লোকদেরকে, যারা অভাবী আছি, তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব, দান করার চেষ্টা করব। আরেকটা কথা, সেটা হচ্ছে মাহে রমজানে সাদাকাতুল ফিতির। সদকাতুল ফিতির এটা হচ্ছে সদকা, এটা ওয়াজিব। সদকাতুল ফিতির এটা হচ্ছে ওয়াজিব বিষয়। আর জাকাত যেটা, সেটা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ হলে জাকাত দেওয়া হচ্ছে ফরজ, নেশাব পরিমাণ হতে হবে। অর্থাৎ কারো কাছে 3 লাখ বা এর বেশি যদি টাকা হয়, তাহলে সে 2 থেকে 2.5% হারে সে টাকাগুলা যারা পাবে জাকাতের খাত, অভাবী ফকির মিসকিনকে দিবে। শতকরা 2 টাকা, কারো মধ্যে শতকরা 2.5 টাকা। অর্থাৎ কারো কাছে 3 লক্ষ টাকা হয়েছে এবং এই টাকার উপরে 1 বছর অতিক্রম হয়েছে, এই টাকাগুলো 1 বছর পর্যন্ত তার কাছে জমা ছিল, তখন সে এই টাকাগুলো থেকে সে এরকম দান সদকা করবে। সরি, দান সদকা নাই, সেটা দান করে দিবে, জাকাত দিয়ে দিবে। দান সদকা মানে হচ্ছে এমনিতে দান করা, সদকা মানে হচ্ছে এটাও মুস্তাহাব দান, জাকাত দিবে, দিয়ে দিবে, এটা হচ্ছে জাকাত। আর সাদাকাতুল ফিতির যেটা, সেটা হচ্ছে ওয়াজিব। সেটা হচ্ছে সবাই সবাইকে দিবে, বড় লোক দিবে ছোট লোকরে, ছোট লোক আরও ছোট লোকরে দিবে, আরও ছোট লোক আরও ছোট লোকরে দিবে। জাকাত সদকাতুল ফিতরের ব্যাপারে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এমন নয়, 3 লাখ টাকা থাকতে হবে এমন নয়। কারো কাছে যদি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাও থাকে, তিনিও সেই পরিমাণ টাকা তার থেকে নিম্নমানের লোক যারা আছে তাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা কারো কাছে আছে, তিনি দিবেন। তার মাথা পিছু প্রত্যেকদের জন্য, প্রতি ঘরে যতজন আছে ততজনের হিসেবে দিবে। 5 জন হলে 5 জনের জন্য দিবে, 6 জন হলে 6 জনের জন্য, 2 জন হলে 2 জনের জন্য। কত করে দিবে? এবছরে সদকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে 115 টাকা, কারো মতো 110 টাকা, যাই হোক 115 টাকা করে প্রতিজন প্রতি দিবে। এটার বিধান হচ্ছে ঘরে যতজন সদস্য আছে ততজনের পক্ষ থেকে আদায় করে দিতে হবে। এমনকি ঈদের দিনে সকালেও যদি কোনো ছেলে অথবা মেয়ে যদি ভূমিষ্ঠ হয়, জন্ম লাভ করে, তারও সদকাতুল ফিতর দিয়ে দিতে হবে। সবাই সবাইকে দিবে। দেখা যাচ্ছে যিনি বড় লোক, কোটিপতি, তিনি হয়তো আরও ছোট, যিনি অভাবী তাকে দিল, লাখপতিকে দিল, যিনি লাখপতি তিনি আরও অভাবী যাকে তাকে দিবে। অর্থাৎ এরকম তো স্বাভাবিকত আমাদের দেশে হয়ে থাকে, যে কর্ম করুক না কেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা সবার কাছে কম বেশ থাকে। যে কোনো কর্ম করুক, সে যদি রিক্সা চালক হয় তার কাছেও থাকে,
যদি সিএনজি চালায় তাও থাকে, মুদি দোকানদারি হয় তার কাছেও থাকে, হোটেল ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী বা অন্য অন্য ব্যবসা করে তার কাছেও থাকে। 1-1.5 লাখ টাকা জমা যে কারো কাছে থাকে, যারা কর্ম করে খেটে খায়, হ্যাঁ, তাদের কাছে জমা হয়। তো জমা হয়ে গেলে তিনি তার থেকে নিম্নমানের যাকে আছে তাকে দিতে হবে। অনেকে মনে করে থাকে জাকাতের নেশাব, না, সদকাতুল ফিতরের ক্ষেত্রে জাকাতের পরিমাণ, নেশাব পরিমাণ মালিক হতে হবে এমন নয়। বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। সদকাতুল ফিতর এটা ওয়াজিব, এটা একজন অন্যজনকে দিবে, বড় লোক আরও ছোট লোককে দিবে, আরও ছোট লোক আরও ছোট লোককে দিবে। এই বিষয়টা আমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।